আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার অধ্যায় নাম্বার 10.3। এখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজীকরণের আরো কিছু ভিডিও নিয়ে আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইন্টিগ্রেশন অফ tan of x ডিভাইডেড বাই ln of cos of x ইনটু dx, এটাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। সেজন্য শুরুতেই তুমি প্রতিস্থাপন পদ্ধতির জন্য প্রথমেই ধরে নেবে ln of cos of x, এটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে z। ওকে, এটাকে আমরা z ধরে নেব। ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমি যদি এখানে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হবে d dx অফ z। আর এখানে আমরা জানি ln অফ সামথিং এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়। ln অফ সামথিং এ যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x এর রেসপেক্টে, ধরো সামথিং হচ্ছে x এর ফাংশন, তাহলে এটা হয়ে যায় 1/সামথিং। সিমিলারলি এটা হবে 1/cos, আবার cos এর ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন x। ঠিক আছে, এখন ভ্যারিয়েবল সেপারেশন করো, এই এক্সটাকে ওইদিকে সাপ্লাই করো। দেখো সাইন বাই কস মানে হচ্ছে ট্যান, আর এই মাইনাসটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে এটা হবে মাইনাস ডিজেড, আর এদিকে হয়ে যাবে ট্যান এক্স ইন্টু ডিএক্স। আশা করি এ পর্যন্ত ধরতে পারছো তুমি। এখন হচ্ছে আমরা ট্যান এক্স ডিএক্স এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস ডিজেড। দেখো ট্যান এক্স ডিএক্স এর জায়গায় বসাবো মাইনাস ডিজেড, আর নিচে এটা বানিয়েছে আর কিছুই না, এটা বানিয়েছে জেড। এখন এই ফর্মুলা নিশ্চয়ই তোমার জানা আছে, এটা সেই বিখ্যাত ফর্মুলা ln অফ মডুলাস অফ জেড প্লাস সি, আর এখানে একটা মাইনাস চিহ্ন আছে তাই সেই মাইনাসটা তুমি দিয়ে নিবা। মাইনাস ln অফ, দেখো জেড মানে আর কিছুই না, জেড মানে হচ্ছে ln অফ কজ অফ এক্স, জেড মানে হচ্ছে ln অফ কজ অফ এক্স। সুতরাং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মাইনাস ln অফ কজ অফ এক্স প্লাস সি। এ পর্যায়ে আমরা একটা ম্যাথ করব, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা এখানে নিচে থাকা 1 - 2x⁴ কে z ধরে নিব। তাহলে এই 1 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমি পাবো হচ্ছে 0, আর 2 একটা কনস্ট্যান্ট এভাবে থাকলো। x⁴ এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে 4 × x⁴, এটা আমরা জানি। সো x⁴ এর জায়গায় লিখবো 4x⁴, আর z এর জায়গায় হয়ে যাবে এটা dz/dx, এরকম হয়ে যাবে। ঠিক আছে, এখন আমার এখানে মাইনাস, দেখেন -2 আর 4, তাহলে গুণ করলে হবে 8x⁴, আর এই যে ভ্যারিয়েবল সেপারেশন করব তাই dx কে এই পাশে নিয়ে আসবো, আর এদিকে থেকে যাবে হচ্ছে dz, রাইট। এখন খেয়াল করেন এখানে আমি যদি x⁴ ইন্টু dx লিখতে চাই, তাহলে এই যে -8 এটাকে আমি ওইদিকে সাপ্লাই দিব, -8 কে এদিকে সাপ্লাই দিলে এটা হবে 1/-1/8। সুতরাং আমি এখান থেকে পাইলাম x⁴ dx ইকুয়াল টু পেলাম হচ্ছে -1/8 dz। সো আমরা এখন যেটা করব এখানে হচ্ছে সেটা রিপ্লেস করব। দেখেন যেটা হচ্ছে x⁴ dx, এটা কিন্তু আসলে আর কিছুই না, -1/8 dz, তাই না। আর নিচে থাকা দেখেন রুট ওভার তো দেওয়ার পরে এই যে 1 - 2x⁴, এটা আসলে z। এখন আমি একটা ফর্মুলা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/√z ইন্টু dz। এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে 2√z প্লাস সি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, 2√z প্লাস সি। সো -1/8 আছে, এই যে দেখেন এটা খাপে খাপ মাইনকার ভাব। সো এটা হয়ে যাবে 2 × √z প্লাস সি। সরি, এরকম একটা স্ল্যাং ইউজ করার জন্য। এখন দেখেন এটা হচ্ছে -1/4√z প্লাস সি। সো এটা হবে -1/4, z এর জায়গায় আপনি বসাই দিবেন 1 - 2x⁴ প্লাস সি। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। এ পর্যায়ে আমরা খুব সহজ একটা ম্যাথ করব, সেটা হচ্ছে 1 + ln of z, এটাকে আমরা z ধরে নিব। সরি, 1 + ln of x, এটাকে আমরা z ধরে নিব। সুতরাং একেবারে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এখানে পাবো হচ্ছে এটা, আর রাইট সাইডে 1 কে ডিফারেন্সিয়েট করলে পাবো 0, আর ln of x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। এরপর যে আমরা ভ্যারিয়েবল সেপারেশন করলে এটা হবে 1/x, আর এখানে চলে যাবে dx। সো একটু খেয়াল করেন, আপনারা একটু যদি খেয়াল করেন দেখেন 1/x ইন্টু dx, এটা আসলে 1/x ইন্টু dx, 1/x ইন্টু dx, এটা আসলে dz। ঠিক আছে, আর নিচে থাকা 1 + ln of x, এটা আসলে z। এটার এখন ডিরেক্ট একটা ফর্মুলা আমরা জানি, আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি আর কি, এই ফর্মুলাটা হচ্ছে ln of x প্লাস c। সিমিলারলি z আছে, সো এটা হবে ln of z প্লাস c। এখানে একটা মডুলাস আসলে দেওয়া উচিত, ঠিক আছে, কারণ ln এর ভিতরে নেগেটিভ নেওয়া যাবে না। সো z কি, z হচ্ছে আসলে 1 + ln of x। সো আমাদের এটার অ্যান্সার হচ্ছে ln of মডুলাস অফ 1 + ln of x প্লাস c। এখন টাইনি কিউটি একটা ম্যাথ করব। এখানে আমরা sin x কে হচ্ছে আমরা z ধরবো।
সো সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে cos x, আর x এর হয় হচ্ছে dx, আর z এর হয় হচ্ছে dz। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার সাইন এক্স এর জায়গায় আপনি বসাবেন হচ্ছে z, সাইন এক্স এর জায়গায় z বসাবেন। আর দেখেন cos x dx মানে কিন্তু dz, তাহলে এই যে cos x dx জায়গায় আপনি dz বসায় দেন। এখন আমরা জানি ই টু দি পাওয়ার x ইনটু dx, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার x প্লাস c। সুতরাং ই টু দি পাওয়ার z dz হবে ই টু দি পাওয়ার z প্লাস c। আর z বলতে অরিজিনাল কিছু ছিল না, z মানে হচ্ছে sin x, সো z এর জায়গায় আপনি sin x লেখেন। সো অ্যান্সার হবে আমাদের ই টু দি পাওয়ার sin x প্লাস c। এখন যে ম্যাথটা দেওয়া আছে এটা হচ্ছে নিচের যে জিনিসটা, এটাকে যদি ধরেন তাহলে এটার ডিফারেন্সিয়েশন করলে উপরটা চলে আসে, x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1 আর sin এর ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে cos x। আমরা তারপর যদি একটু দেখাই যে x হচ্ছে হয়ে যায় এখানে x প্লাস sin x, এটাকে আমরা x ধরে নিছি। সো এখানে dz হবে ডিফারেন্সিয়েশন করলে, আর x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1, আর sin x এর ডিফারেন্সিয়েশন করলে হয় cos x। আর এখানে একটা ব্যাপার যে এখানে একটা dz আসবে। এখন এখানে খেয়াল করেন এই যে নিচে যেটা, এটা হচ্ছে আসলে z, হ্যাঁ, আর উপরে যেটা, এই উপরের এই পুরো পার্টটা আসলে হচ্ছে dz। আর এটা তো ডিরেক্ট ফর্মুলা একটু আগে আমরা ইউজ করছি, সেটা হচ্ছে ln অফ z, ln অফ মডুলাস অফ z। সুতরাং এটা হবে ln অফ z মানে হচ্ছে বেসিক্যালি x প্লাস সাইন অফ x প্লাস c। এই হচ্ছে এই ম্যাথটার সমাধান। এখন চলে যাব আমরা নেক্সট ম্যাথে। ওয়েল, এই ম্যাথটা এটাও খুব সহজ একটা ম্যাথ। আপনি যদি সাইন এক্স কে যদি z ধরে নেন তাহলে আপনি জানেন যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x, আর x এর ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে dz। সুতরাং cos x dx মানে আসলে dz, আর sin x রুটের ভিতরে থাকা sin x হচ্ছে z। আর আমরা এই ফর্মুলাটা জানি যে 1/√x ইনটু dx, এটা হচ্ছে 2 ইনটু √x প্লাস c। এই ফর্মুলাটা আমরা এখন ইউজ করব। এখানে যদি এটা ইউজ করি তাহলে এটা হবে 2√z প্লাস c। সবই ফর্মুলার খেলা। z মানে হচ্ছে আসলে এখানে sin x, সো এখানে বসান sin x, সো অ্যান্সার হবে হচ্ছে 2 ইনটু √sin x প্লাস c। এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এখন আমরা আর একটা ম্যাথ করার চেষ্টা করব, দেখি আর কোন ম্যাথটা করা যায়। ইন্টিগ্রেশনটা দেখতে পাচ্ছেন, এবং এই প্রবলেমটা সমাধান করার জন্য আমরা নিচে যেটা আছে সেটাকে আমরা z ধরে নিব, 3 প্লাস 4 cos x। যখন যেটাকে z ধরলে সুবিধা হয়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে dz, আর 3 এর ডিফারেন্সিয়েশন করলে হয় 0, 0 আর লিখলাম না, 4 এর 4, আর cos x এর ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে মাইনাস sin x, আর x এর ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে dx। এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, -4 কে এপাশে আনলে হয় -1/4, আর এপাশে রয়ে যায় হচ্ছে sin x dx। এখন যদি একটু খেয়াল করেন, দেখেন sin x dx এর জায়গায় আমি এটা লিখবো, সেটা হবে -1/4 dz। আর নিচে যে জিনিসটা আছে এটা আসলে আর কিছুই না, এটা আসলে z, ঠিক আছে। সো আমি এখানে z লিখবো। এই ফর্মুলাটা আমরা সবাই জানি, এটা খুব বিখ্যাত ফর্মুলা। সো এটার ফর্মুলা হচ্ছে ln অফ মডুলাস অফ z প্লাস c। আমরা জাস্ট এখানে মান বসাবো ln অফ z, মানে হচ্ছে আসলে এই যে এটা, সেটা যদি আমরা বসিয়ে দিই 3 প্লাস 4 cos x প্লাস c। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার হচ্ছে -1/4 ln অফ 3 প্লাস 4 cos of x প্লাস c। আশা করি বুঝতে পারছেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।